হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা ফার্স্ট লাভ নামের একটা নেটফ্লিক্স জাপানিজ ড্রামা সিরিজ সম্পর্কে জানতে চলেছি। আর এই জাপানিজ সিরিজটা কিন্তু 2022 সালে খুবই ভাইরাল হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড, মানে খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং এটার IMDb রেটও অনেক ভালো, 10-এ 8.4। এবং এখানে খুব চমৎকার একটা লাভ স্টোরি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে আমরা দেখবো আগে না বলি, চলো আমরা সরাসরি কাহিনীতে চলে যাই। তবে এতটুকু তোমাকে আমি নিশ্চিত করতে পারি, সিনেমা দেখার পরে তুমি বলবে যে না, ভালো একটা সিনেমা সম্পর্কে জানলাম। আর যে দর্শক আমাদের এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আর গাইস, এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো গল্পের শুরু হয় জাপানের একটা ছোট শহর থেকে, যেখানে আমরা এই গল্পের প্রধান চরিত্র শিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। এবং শিয়া জীবিকা নির্বাহের জন্য এই শহরে ট্যাক্সি চালায়, এবং সে আমাদেরকে বলছিল যে আমাদের জীবনে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে তা আগে থেকে আমাদের ভাগ্যে লেখা রয়েছে, আর আমরা নিজেরা যতই চেষ্টা করি না কেন ওই ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারি না। কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের জীবনটাই বদলে দেয়। আমি জানি না আমার জীবনটা কেমন হতো যদি তার সঙ্গে আমার দেখাই না হতো। আর বর্তমান গল্পের টাইমলাইনটা চলছে হচ্ছে 2018 সালে। তো এখান থেকে কাহিনী চলে যায় হচ্ছে আবার 2002 সালে। আর এখানে আমি একটা কথা বলি, এই গল্পটা একবার সামনে যায় একবার পেছনে যায়, তো এই জন্য আমরা স্ক্রিনের এক কোনায় কোনটা কোন সালের কাহিনী এটা আমরা লিখে রাখবো, যাতে তুমি বুঝতে পারবে আর কি যে কোন সালের কাহিনী চলছে। তো এখন তো 2002 সালের কাহিনী চলছে, মানে কাহিনী চলে গিয়েছে আজ থেকে প্রায় মনে করো 16-17 বছর আগে, যেখানে আমরা শিয়াকে দেখতে পাই। সে এখন কলেজে পড়ে, তার জীবনের স্বপ্ন হচ্ছে একজন এয়ার হোস্টেস হবে, কারণ সে সারাক্ষণ আকাশে উঠতে চায়, কিন্তু তার হয়তো আইডিয়া নেই যে বিমান কতটা বিরক্তিকর সিরিয়াসলি। তো যাই হোক, এরপর সে কলেজে চলে আসে, আর কলেজে এসে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করছিল। আর তখনই কলেজে বাইকে চড়ে নামি নামের একটা ছেলের আগমন ঘটে। পেছনের ছেলেটা আর কি নামি, আর সে কলেজের খুবই দুষ্ট একটা ছেলে। তো এই জন্য কলেজের টিচারও ওকে রাগ করছে যে তুই বাইক নিয়ে স্কুলের ভিতরে চলে এসেছিস। আর এই জায়গাতেই প্রথমবার আমাদের নায়িকা মানে মেইন চরিত্র শিয়া আমাদের ছেলে মেইন চরিত্র নামিকে দেখতে পায়। আর প্রথমবার নামিকে দেখেই শিয়ার ভালো লেগে যায়। আর এখানে লক্ষ্য, নামি মানে আমাদের নায়ক সাহেব খুবই দুরন্ত চঞ্চল একটা ছেলে, আর তারা যেহেতু একই কলেজে ভর্তি হয়েছে এজন্য মাঝে মধ্যেই তাদের একে অপরের সাথে দেখা হয়ে যেত। তো একদিন নামি যখন কলেজের ছাদে স্মোকিং করছিল, তখন শিয়া সেখানে আসে এবং শিয়ার সাথে একটা ছেলেও ছাদে আসে। আর ওই ছেলেটা শিয়াকে প্রপোজ করে, কিন্তু শিয়া তার প্রপোজটা রিজেক্ট করে দেয় আর ওই ছেলেটিকে না করে দেয়। আর এটা দেখে নামির অনেক ভালো লাগে, কারণ সেও মনের অজান্তে শিয়াকে অনেকটাই পছন্দ করে ফেলেছে, আর সে চায় না শিয়া অন্য কারো হোক। আর এখানে লক্ষ্য, কলেজের প্রায় সকল স্টুডেন্টই শিয়াকে পছন্দ করে, কারণ সে অনেক সুন্দরী, তাছাড়া স্পোর্টসে ভালো, মানে চোখে চোখে থাকে সবার সামনে। আর 2002 বা 2005 সালের দিকে এরকমই হতো, প্রত্যেকটা এলাকায় একজন সুন্দরী মেয়ে থাকতো নাম করা, বা স্কুলে একটা সুন্দরী থাকতো মেয়ে নাম করা, তার জন্য সবাই পাগল থাকতো। কিন্তু যে এখন মেকআপ টেকআপ এসে সবাই স্মার্ট হয়ে গিয়েছে, সবাই সুন্দর এখন। তো যাই হোক, শিয়া কোনো ছেলেকে তো পাত্তা দেয় না, আর এই ব্যাপারটা নামির অনেক ভালো লাগে। আর এর পরের দৃশ্যে আমাদেরকে একটা মজার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নামি তার বন্ধুর সাথে ডিভিডি কিনতে এসেছে, তবে নর্মাল ডিভিডি নয়, তারা পর্ন, I mean 3x ভিডিও আর কি ডিভিডি খুঁজছিল। তো খুঁজে খুঁজে ওরা করে কি, বেস্ট 6 ভিডিওর ডিভিডি কাউন্টারে নিয়ে আসে বিল দিতে। কিন্তু যখনই বিল দিতে যায় দেখতে পায় কাউন্টারে শিয়া দাঁড়িয়ে রয়েছে, I mean নামির ক্রাশ, আর ওর হাতে হচ্ছে 6 ভিডিওর ডিভিডি। এটা শুধুমাত্র 90 দশকের পোলাপান রিলেট করতে পারবে এই ব্যাপারটা আর কি, ডিভিডি সিডির ব্যাপার। আমিও খুব ভালো মতো এটা অনুভব করতে পারছি। তো যাই হোক, শিয়া আসলে পড়াশোনার পাশাপাশি এই ডিভিডি কাউন্টারে জব করে। তো শিয়াকে এইখানে দেখে নামির কথা বলা তো বন্ধ হয়ে যায়, লজ্জা পেয়ে যায়, কিন্তু শিয়া তাকে কিছুই বলে না। উল্টো শিয়া একজন প্রফেশনাল মনে করো দোকানদারের মতো জিজ্ঞাসা করে, এই ভিডিও ক্যাসেট গুলো তোমার কতদিনের জন্য লাগবে? তো নামি ওখানে থম খেয়ে যাওয়ার বন্ধু কথা বলে চলে আসে। আর পরের দিন নামি কলেজের ছাদে বসে সিগারেট খাচ্ছিল, আর সেখানে শিয়াকে একটা ছেলের সঙ্গে দেখা যায়, যাকে আরো একটা ছেলে ছাদে ডেকে নিয়ে এসেছে প্রপোজ করার জন্য। কিন্তু এবারের ছেলেটা খুব লাজুক, আর সে তাকে প্রপোজ তো করতেই পারে না, বরং অনেক কষ্টে শিয়াকে বলে তোমার কোন খাবার পছন্দ, আর এই কথা বলেই লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। তো এটা দেখে নামি হাসতে শুরু করে, কিন্তু তখনই শিয়ার মনে হয় যে ছাদে আরো কেউ রয়েছে। তো শিয়ার তখন চোখ যায় হচ্ছে নামির দিকে, এবং শিয়া নামিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই ছেলেটা
আমার পছন্দের খাবারের নাম জিজ্ঞেস করে এখান থেকে পালিয়ে গেল কেন? নামি তখন বলে, তুমি 1 নম্বরে একটা বোকা মেয়ে। ওই ছেলেটা তোমাকে পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করেছে, এর মানে হচ্ছে সে তোমাকে পছন্দ করে। শিয়া তখন বলে, ও আচ্ছা, তাহলে তোমার পছন্দের খাবারের নাম কি? নামি বলে, নুডলস। কিন্তু নামি এখানে বুঝতে পারে না যে শিয়া ওর পছন্দের খাবারের নাম কেন জিজ্ঞেস করেছে। ওর মাথায় এটা ঢুকেইনি। কিন্তু শিয়া তো আসলে ওকে ইনডাইরেক্টলি প্রপোজ করেছে। ওই যে পছন্দের খাবারের নাম জিজ্ঞাসা করা মানে আমি তোমাকে পছন্দ করি। তো শিয়া এই জন্য কিছুটা মন খারাপ করে যে হাবলা ছেলা, তুই আমাকে হাবলা বললি, তুই নিজেই তো বোকা, বুঝলি না আমি কি বুঝাইলাম। তো মন খারাপ করেও ছাদ থেকে নেমে যায়। আর তারপর নামি বাড়িতে সেই গল্পটার বোনকে বলে। আর এই সবকিছু শোনার পরে নামির ছোট বোন, যে কিনা আর কি তোমার কানও শুনতে পায় না, কথা বলতে পায় না, ও বলে, তুমিও তো একটা বোকা, তুমি বুঝতে পারোনি তোমার পছন্দের খাবারের নাম জিজ্ঞেস করেছে মানে হচ্ছে ও তোমাকে পছন্দ করে। তো এই কথা শুনে নামি তো একটা ব্যাং ফাল দেয়, ব্যাঙের মতো লাভ দেয় এবং খুশি হয়ে শিয়ার কাছে তার ভালোবাসার কথা জানানোর জন্য যেতে শুরু করে। আর এই দিকে শিয়াকে দেখা যায় সে ডিভিডি কর্নারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর হঠাৎ রাস্তার পাশে নামিকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। আর অনেক বড় পড়েছে আজকে। তো সে রাস্তায় নামিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে ছুটে যায় এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে বরফের মধ্যে কেন দাঁড়িয়ে রয়েছো? তো নামি তখন শিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমিও তোমাকে পছন্দ করি। আর তোমার পছন্দের খাবার কি? আর তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? তো এই কথাগুলো নামি একটা নিঃশ্বাসে শিয়াকে বলে ফেলে। তো শিয়াও এই কথাগুলো শুনে অনেক খুশি হয় এবং হাসতে শুরু করে এবং বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর তোমার পছন্দের খাবার কি? এবং আমি তোমার সঙ্গে ডেটে যাব। তো এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই জাপানিজ পোলাবান দেখে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এটা জাপানিজ স্টোরি, সারামজাদাদের সিহারা কি ভাই, দেশ কি, ওয়েদার কি, হ্যাঁ সবই আছে। স্নোফল আছে, সামার আছে, বরফ আছে, সব আছে ভাই। যত মূল্যকের হারাবাইতে একটা দেশে আমাদের জন্ম দিছে। এমনিই দেশ সুন্দর না, আরো আমরা নষ্ট করে ফেলছি। তো যাই হোক, এরপর গল্প বর্তমান সময় ফিরে আসে। 2018-তে ফিরে আসে, যেখানে শিয়া এখন ট্যাক্সি ড্রাইভারের জব করে। তবে শিয়ার এখানে একজন কলিগ রয়েছে, তার মতো এই কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভারের জব করে আর সে ওকে খুব পছন্দ করে। এবং এই লোকটির নাম হচ্ছে মিস্টার সেন। আর এই মিস্টার সেন এখনো বিয়ে করেনি, যদিও বুড়ো হয়ে গিয়েছে। আর সে লজ্জায় শিয়াকে তার পছন্দের কথা বলতে পারে না। আর তারপর আমাদের নতুন আরেকটা ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম হচ্ছে সাকি। এবং তার পরিচয় শুনলে তুমি আকাশ থেকে পড়ে যাবে। এটা হচ্ছে শিয়ার একমাত্র ছেলে, যার বর্তমান বয়স হচ্ছে 14 বছর। মানে শিয়ার বর্তমানে বিয়ে হয়ে গিয়েছে এবং তার একটা ছেলেও রয়েছে। তবে তার ছেলের বাবা কিন্তু আমাদের সেই নায়ক নামই নয়, বরং অন্য কারোর সঙ্গে শিয়ার বিয়ে হয়েছে। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, শিয়ার ছেলে সাকি কিন্তু শিয়ার সঙ্গে থাকে না, সে তার বাবার সঙ্গে থাকে। আর এখানে আমরা একটা জিনিস স্পষ্টত বুঝতে পারি যে শিয়ার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়েছে। তবে কেন শিয়ার সঙ্গে নামির বিয়ে হয়নি, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে এবং কেন আলাদা রয়েছে, এই সব প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে জানতে পারবো আর কি আস্তে আস্তে। আর ওইদিকে আমাদের নামিকে দেখানো হয় এবং বর্তমানে 2018 সালে, মানে একটু আগে যে কাহিনী দেখলাম, তার 16 বছর পরে সে বর্তমানে একটা সিকিউরিটি এজেন্সিতে চাকরি করে। তো সে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আর তখন তার একজন কলিগ এসে তাকে বলে, আচ্ছা আপনার না আজকে কোথাও যাওয়ার কথা ছিল, আপনি যাবেন না? তো এই কথা শুনে করিকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ফুল হাতে নিয়ে ট্যাক্সিতে ওঠে। তো আসলে হয়েছে কি, আমাদের নামের বর্তমান যে গার্লফ্রেন্ড, আমাদের নায়কের যে বর্তমান গার্লফ্রেন্ড, তার বাবা মায়ের সঙ্গে আজকে ওর দেখা করতে যাওয়ার কথা। তো যে ট্যাক্সি করে যাচ্ছিল, সেই ট্যাক্সিটা আবার শিয়ার কলিগ মিস্টার সেন চালাচ্ছিল, যে আর কি শিয়াকে পছন্দ করে। কিন্তু হঠাৎ করে হয় কি, মাঝ রাস্তায় নামির গার্লফ্রেন্ডের বাবা নামিকে কল করে এবং বলে, তোমাকে আমাদের সঙ্গে দেখা করতে আসতে হবে না, মানে প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। তো এই জন্য নামি কিছুটা কষ্ট পায়, মন খারাপ করে তার হাতের যে ফুলের তোড়াটি ছিল সেটা ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে দেয়, মিস্টার সেনকে। আর মিস্টার সেনের ফুলের তোড়াটি অনেক পছন্দ হয়, আর এই জন্য সে করে ওই তোড়াটি নিয়ে এসে শিয়াকে গিফট করে। মানে চিন্তা করো ঘটনাটা কি ঘটলো। নামি আর শিয়ার মধ্যে কিন্তু কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কারো দেখা হয়নি গত এতগুলো বছর, কিন্তু কোনোভাবে নামির ফুলি গিয়ে কিন্তু শিয়ার হাতে পড়লো। পরের দৃশ্যে আমাদের নামিকে দেখানো হয়, সে তার বোনের সঙ্গে দেখা করতে এসেছে। আর আমরা তো জানি ওর বোন কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, তবে তারও বিয়ে হয়েছে, ছোট্ট একটা মেয়ে রয়েছে। তো নামি তার ভাগ্নিকে অনেক ভালোবাসে আর আজকে ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। তো এখানে নামির বোন, যার নাম হচ্ছে চেইনশি, সে নামির ফোনের পাসওয়ার্ড দেখে ফেলে। আর নামির ফোনের পাসওয়ার্ডটা ছিল হচ্ছে শিয়ার জন্মসাল বা জন্ম তারিখ। তো এটা দেখে নামির বোন বুঝতে পারে যে নামি এখনো তার প্রথম ভালোবাসা শিয়াকে ভুলতে পারেনি। আর এজন্য নামির বোন চেইনশি তার ভাই নামিকে বোঝায় সে যেন শিয়াকে ভুলে গিয়ে আবার নতুন করে নিজের জীবনটা সাজায় আর বর্তমান গার্লফ্রেন্ডকে নিয়ে যেন ভালো থাকে। কিন্তু নামিকে দেখে আমরা বুঝতে পারছি যে সেই কথাই তেমন গুরুত্ব দিচ্ছে না, সে এখনো শিয়াকে ওই আগের মতোই মিস করে, আগের মতোই ভালোবাসে। আর এরপর আমাদেরকে শিয়াকে দেখানো হয় তার বাসায় আজকে তার ছেলে এসেছে এবং অ্যাকচুয়ালি মাসে শুধুমাত্র একবার শিয়ার ছেলেকে তার এক্স হাজবেন্ড শিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দেন। তো এই জন্য মাসের এই একটা দিন শিয়া তার নিজের ছেলের জন্য অনেক যত্ন করে রান্না করে আর সে চায় তার ছেলে সারাক্ষণ যেন তার সঙ্গে কথা বলে। কিন্তু শিয়ার ছেলে বাড়িতে আসার পরে সারাদিন ফোনে টিকটক নিয়ে ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি সে সবসময় ফোনে একটা মেয়ের টিকটক ভিডিও দেখে, আর যে মেয়েটির ভিডিও সে দেখে, যে টিকটকার মেয়েটার ভিডিও দেখে, তার নাম হচ্ছে ইউটা। আর সে ওই ইউটাকে অনেক পছন্দও করে, মানে বর্তমান বাংলাদেশেও যেটা হয় আর কি। তো এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই শিয়ার ছেলে এখান থেকে চলে যায়। আর শিয়ার ছেলে চলে যাওয়ার পরে শিয়ার অনেক মন খারাপ হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি নামি
নামি তার বোনকে বাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে রাস্তায় শিয়াকে দেখতে পায় এবং 20 বছর পরে সে শিয়াকে দেখলো। তো সে ড্রাইভারকে তাড়াতাড়ি বলে গাড়ি ঘোরানোর জন্য যে শিয়ার কাছে আমি যাব, কিন্তু শিয়ার ওখানে যাওয়ার আগেই রুট চেঞ্জ হয়ে যায় এবং এ কারণে শিয়া আবারও হারিয়ে যায়। আর এরপর আমাদেরকে দেখানো হয় নামি সকল ট্যাক্সি কোম্পানিকে কল করছে এবং শিয়ার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছে এবং সে যে করেই হোক শিয়াকে আরো একবার খুঁজে পেতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। অনেক কষ্ট করেও শিয়ার কোনো খোঁজ খবর বের করা যায় না। আর তখনই সে দেখতে পায় তার অফিসের সামনে একটা মেয়ে এসে ডান্স করছে, আর এই মেয়েটাই হচ্ছে সেই টিকটকার যার নাম হচ্ছে ইউটা, শিয়ার ছেলে যাকে পছন্দ করে এবং সে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় সেলিব্রিটি। আর সে এখানে এসে টিকটক ভিডিও শুট করে কারণ এই জায়গাটা অনেক সুন্দর। তো এই ভিডিও পাবলিশ হওয়ার পরের দিন এই জায়গাটাতে শিয়ার ছেলে সাকি চলে আসে, কারণ সে ভিডিওতে দেখেছে যে ইউটা প্রতিদিন এখানে এসে টিকটক ভিডিও বানায়, কিন্তু আজকে ইউটা আসেনি। তবে কিছুক্ষণ পরে এখানে নামি চলে আসে, আর সে যখন সাকিকে এখানে দেখে এবং ওকে জিজ্ঞাসা করে এখানে আসার কারণ, সবকিছু জানার পরেও বলে ও ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, তবে আমার কাছে মনে হয় আজকে ওই মেয়েটি আসবে না, আর অনেক রাত হয়ে গিয়েছে, তুমি বাড়িতে চলে যাও, কাল 10টায় এসো, ওই মেয়েটা কাল 10টায় আসবে আর আমি ওই মেয়েটার সাথে তোমার কথাও বলিয়ে দেবো। তো পরের দিন সকালে সাকি এখানে চলে আসে, আর এখানে এসেই সাকি ইউটাকে দেখতে পায় যে টিকটক ভিডিও করছে, আর তখন নামি করে কি ইউটার সাথে সাকির কথা বলিয়ে দেয়, আর ইউটাও সাকির সঙ্গে কথা বলে বুঝতে পারে যে সাকি হচ্ছে সেই ছেলে, তার সেই ফ্যান যে কিনা প্রত্যেক ভিডিওতে সবার আগে লাইক কমেন্ট শেয়ার করে। তো এখান থেকে ইউটা আর সাকির মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায় এবং অবশ্যই পুরো ক্রেডিটটা হচ্ছে নামির। আর এরপর ইউটা এখান থেকে চলে যাওয়ার পরে সাকি করে কি নামির সঙ্গে গল্প করতে শুরু করে। সিরিয়াসলি চিন্তা করো, ভাগ্য কাকে বলে, এটা হওয়ার কথা ছিল ওর বাপ, অথচ চেনেই না যে এটা কি। তো যাই হোক এখানে সাকি নামিকে বলে যে আমি কিভাবে ইউটাকে আমার ভালোবাসার কথা বোঝাতে পারি। তো নামি তখন বলে তুমি ওর সাথে কিছুদিন ঘোরাফেরা করো, গল্প করো, সময় দাও, তারপর সরাসরি বলে দাও যে তুমি ওকে ভালোবাসো, এবং মেয়েরা এই ধরনের সরাসরি কথা অনেক পছন্দ করে। তো যাই হোক সাকি সারাদিন নামির সঙ্গে ঘোরাফেরা করে, আর সন্ধ্যাবেলায় সাকির মা ওকে নিতে আসবে, তো এর জন্য নামির সাথে দাঁড়িয়ে রয়েছে সাকি। তো দূর থেকে নামি দেখতে পায় যে শিয়া আসছে, ও তো পুরো শক্ট হয়ে গিয়েছে। আর তখনই দেখা যায় সাকি করে কি শিয়াকে দেখি মা বলে ডেকে ওঠে, আর তারপর সাকি নামির সঙ্গে মায়ের পরিচয় করায়। তো নামি তো শিয়াকে প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কিন্তু শিয়াকে দেখে আমাদের কাছে মনে হয় সে ভাব ধরছে যে সে নামিকে চেনেই না। তো হতে পারে এখানে শিয়ার ছেলে রয়েছে কারণে ওর পুরনো বয়ফ্রেন্ডকে না চেনার ভান করছে, কিন্তু শিয়াকে অনেকদিন পরে দেখতে পেয়ে নামির তার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, যে কিভাবে শিয়ার সঙ্গে কথা হয়েছিল, কিভাবে প্রপোজ করেছিল, এবং প্রায় 20টা বছর পরে 1 মিনিটের জন্য শিয়াকে দেখে ওর সকল পুরনো স্মৃতি একেবারে ওকে ঘিরে ধরে। তো শিয়া যখন চলে যায় তখন নামি শিয়াকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে নামির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কোন একটা ঘটনা অবশ্যই রয়েছে যেটা আমরা জানি না, যে কারণে নামি সরাসরি ডাকে না বা কিছু বলে না, কিন্তু আমরা শিয়াকে দেখে বুঝতে পারি সে না চেনার ভান করে সামনে দিয়ে চলে যায়। তো যাই হোক তারপর নামি করে কি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, আর এখানে আমরা প্রথমবারের মতো নামির বর্তমান গার্লফ্রেন্ডকে দেখতে পাই, আর তার বর্তমান গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ইউরি, আর সে টিভিতে টাইটানিক সিনেমা দেখছিল। আর এই সিনেমা দেখে নামির আবারও তার অতীতের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি একবার নামি আর শিয়া টাইটানিক সিনেমা হলে দেখতে গিয়েছিল, আর সেখানে নায়ক জ্যাকের ডুবে যাওয়া দেখে ও অনেক কেঁদেছিল, আর এই কারণে শিয়া ওকে বাইরে নিয়ে আসে এবং তারপর তারা মজা করে টাইটানিকের মতো একটা দৃশ্যের পোজ দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আর এরপর তারা কলেজে গিয়ে সারাক্ষণ একে অপরের সাথে গল্প করেছিল, এটা 2002 সালের কাহিনী আর কি, 20 বছর আগে। তো তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক সুন্দর সময় কাটায়, আর দুজনের সারা রাত জেগে একে অপরের সাথে ফোনে কথা বলে। আর তারপরের দৃশ্যে দেখা যায় নামি অনেক পরিপাটি ভাবে তৈরি হচ্ছে, কারণ আজকে তার বাসায় শিয়াকে প্রথমবারের মতো সে ইনভাইট করেছে। তবে এর জন্য নামির ছোট বোন মোটেও খুশি ছিল না, তার কাছে মনে হচ্ছে একটা মেয়ের জন্য তার বড় ভাই এত পাগল হয়ে গিয়েছে, তাহলে ও আসলে তো আমার বড় ভাই আগের মতো আমাকে ভালোবাসবে না। এটা আর কি 2002 সালের কাহিনী আর কি, প্রথম যখন প্রেম হয়। তো এর জন্য চায় না যে ওর বড় ভাই শিয়ার সঙ্গে সম্পর্ক রাখুক, এবং সিরিয়াসলি ছোট বোনরা এরকমই হয়। আমার ছোট বোন আমার সাথে অনেক ক্লোজ ছিল, এরকম বিয়ে করার পরে মনে করো যে ওর কাছে হুদাই মনে হতো যে ও পর হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে অবশ্য। তো যাই হোক কিছুক্ষণ পরে এই বাড়িতে শিয়া আসে, আর তারা সবাই একসাথে খেতে বসে। তো নামির ছোট বোন তো কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, তো এই জন্য সাইন ল্যাঙ্গুয়েজে সবাইকে বোঝায় তার লবণ লাগবে, কিন্তু সবাই হাসি খুশি ভাবে মনে করো যে মজার গল্প করে খাবার খাচ্ছিল। তো এই জন্য কেউ চেনশির ইশারার ভাষাটা খেয়ালই করেনি, কিন্তু সে এটা খেয়াল করে এবং ওকে লবণ দেয়। আর শুধুমাত্র তাই নয়, সে চেনশির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে। তো নামি তখন জিজ্ঞাসা করে তুমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো? শিয়া তখন বলে আমি তোমার বোনের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি। তো এইটা দেখে নামির ছোট বোন অনেক খুশি হয় এবং বুঝতে পারে শিয়া মনের দিক দিয়ে অনেক ভালো, ভাবি হলো অনেক ভালোই হবে, এবং তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এর কিছুদিন পরে আমরা দেখি যে নামি আর্মিতে যোগ দিয়েছে এবং সে তার চুল কেটে ফেলছে। আসলে নামির মায়ের স্বপ্নে ছিল তার ছেলে যেন একজন আর্মি অফিসার হয় বা আর্মি হয়, তো এই কারণে সে আর্মি ট্রেনিং এ চলে যাচ্ছে। তবে এটা কিন্তু দক্ষিণ কোরিয়া নয়, এটা হচ্ছে জাপান। দক্ষিণ কোরিয়াতে তো বাধ্যতামূলক, কিন্তু এই জাপানে ওরকম না। তো আর্মি ট্রেনিং তো অনেক কঠিন, তো এই জন্য নামিকে সবকিছু মেইনটেইন করে শিয়ার সঙ্গে কথা বলার জন্য খুব কম সময়ই পেত। তবে এই কম সময়ই তার অনেক রাজ্যের গল্প বলতো এবং অল্প কিছু সময়ের জন্য হলেও তারা এক অপরের কাছে পৃথিবীর সকল সুখ খুঁজে পেত। কিন্তু এই কথা বলতে বলতে ট্রেনিং এর দেরি হয়ে
হয়ে যেত আর এই কারণে তাকে শাস্তি পেতে হতো। আর ওইদিকে আমরা দেখি শিয়া যখন কলেজে আসে তখন তার বান্ধবীরা তাকে বলে তোমার নাম আমরা একটা প্রতিযোগিতায় দিয়েছি এবং সেখানে তোমার জয়েন করতে হবে। তো প্রথমে শিয়া অনেক নানা করলেও বান্ধবীদের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত কন্টেস্টে জয়েন করে এবং কন্টেস্টে জিতেও যায়। কিন্তু ওই সময় নামি আবার ওকে বারবার কল করছিল, কিন্তু কন্টেস্টে ব্যস্ত থাকার কারণে শিয়ার কলটা ধরতে পারেনি। আর এই জন্য নামিরও খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে সপ্তাহে একবারই সুযোগ পায় শিয়াকে কল করার জন্য। কিন্তু এরই মাঝে আবার হয় কি, শিয়া স্কলারশিপ পেয়ে যায়, মানে কানাডায় হায়ার স্টাডি করার জন্য স্কলারশিপ পেয়েছে। আর এই কারণে সে পাসপোর্ট করার জন্য আসে। তবে এসব ব্যাপার সে কিছুই নামিকে জানায় না, কারণ সে ভাবে এই খবরটা সে ফোনে না দিয়ে রিয়েল লাইফে দেবে। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই এর কয়েক মাস পরে আর্মি ট্রেনিং থেকে ছুটি নিয়ে শিয়ার সঙ্গে সে দেখা করতে আসে। আর এতদিন পরে তারা এক অপরকে পেয়ে অনেক খুশি। তো শিয়া এখানে নামির আর্মি কাটিং দেখে অনেক মজা করে। আর এরপর তারা সময় কাটানোর জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সেখানে শিয়ার কলেজের কিছু বখাটে ছেলে চলে আসে এবং তারা কথায় কথায় নামিকে টিটকারি করে বলে, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড রেখে আর্মি ট্রেনিং এর জন্য এত দূরে কিভাবে থাকতে পারো তুমি ভাই? শিয়াকে যদি অন্য কেউ নিয়ে যায় তখন কি করবে? আর তোমার শিয়া যে পড়াশোনা করতে কানাডা চলে যাচ্ছে, তোমার কি মনে হয় না সেখানে কোনো মালদার ছেলে সে পটিয়ে ফেলেছে? তা না হলে তোমাকে ছেড়ে সে কানাডায় কেন পড়তে যাবে? তো এখানে নামি তো পুরো শকড হয়ে যায় এবং একটা পর্যায়ে রেগে গিয়ে মারামারি শুরু হয়। বাট তখন শিয়া এসে ওদেরকে থামায়। তো নামি এখান থেকে রাগ করে যখন চলে যাচ্ছিল তখন সে শিয়াকে জিজ্ঞাসা করে, তুমি স্কলারশিপ পেয়ে পড়ালেখা করতে কানাডা চলে যাচ্ছ, এত বড় একটা খবর আমাকে কেন বলনি? ওই শয়তানের কাছ থেকে আমার এই খবর কেন শুনতে হলো? তো শিয়া তখন বলে, আমি তোমাকে সবকিছুই বলতাম, কিন্তু আমি তোমাকে ফোনের মধ্যে এত বড় একটা খবর দিতে চাইনি, আমি তোমাকে সামনাসামনি সবকিছু বলতে চেয়েছিলাম। কিন্তু নামি ভীষণ রাগ করে এবং সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পরে নামি বুঝতে পারে তার এতটাও রাগ করা ঠিক হয়নি, এত বড় সিরিয়াস একটা ইস্যু ছিল না এটা। সেম আমারও একই প্রবলেম আর কি, হুট করে রাগ করে এমন কাজ করি পরে পস্তান লাগে। তো যাই হোক, ও যখন পস্তাচ্ছিল যে এত রাগ করা ঠিক হয়নি, তো শিয়ার কাছে যখন ফিরে যাচ্ছিল ও দেখতে পায় শিয়ার ইতিমধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো দৌড়ে শিয়ার কাছে আসে, চিৎকার করে কাঁদতে শুরু করে, আর তারপর ওকে নিয়ে যায় হচ্ছে হসপিটালে। তো ওখানে শিয়ার মা আসে এবং শিয়ার মা আসার পরে নামিকে অনেক বকাবকি করে এবং বলে, তুমি শিয়ার সঙ্গে থাকা অবস্থায় কিভাবে শিয়ার অ্যাক্সিডেন্ট হলো? তো নামি এখানে কিছুই বুঝতে পারছিল না ও কি জবাব দেবে। এরপর ডক্টররা শিয়ার ট্রিটমেন্ট শুরু করে। আর এই জায়গাতে আমরা একটা শকিং নিউজ জানতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টে শিয়ার ব্রেনে অনেক আঘাত পেয়েছে আর এই জন্য তার অতীতের অনেক বছরের স্মৃতি তার ব্রেন থেকে মুছে গিয়েছে। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমাদের ব্রেনের যে মেমোরি কার্ড রয়েছে না, পুরো মেমোরি কার্ড নষ্ট হয় নাই, কিন্তু কিছু ফোল্ডার কেটে গিয়েছে এবং কি হয়েছে, কামটা শুধুমাত্র কয়েক বছরের স্মৃতি ভুলে গিয়েছে। তার মানে ছোটবেলা থেকে যাদের চিনতো তাকে চিনতে পারবে, কিন্তু নামিকে চিনতে পারবে না। ভাই সিরিয়াসলি এরকম একটা অসুখ হলে আমার ভালো হইতো ভাই। এই ধরনের অসুখ কি আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে? তো যাই হোক, এইখানে আবার একটা সমস্যা কি, নামির সঙ্গে সিয়ার পরিচয় হয়েছে গত বছর, আর যেহেতু কয়েক বছরের স্মৃতি ভুলে গিয়েছে তো সে নামিকেও ভুলে গিয়েছে। তো যাই হোক, এখানে ডক্টর বলেন তার সকল স্মৃতিগুলো মনে পড়তে আরো কয়েক মাস বা কয়েক বছর লাগতে পারে, কতদিন লাগতে পারে সঠিক আমরা বলতে পারবো না। তো এই ঘটনার পরে নামি যখন শিয়ার সঙ্গে দেখা করতে যায়, শিয়া তোকে চিনতে পারে না, যেমন একটা অচেনা মানুষ ভাবে ট্রিট করে। তো এইটা দেখে শিয়ার মা করে কি নামিকে বাইরে নিয়ে আসে এবং নামিকে বলে, তুমি কিছুদিন শিয়ার কাছ থেকে দূরে থাকো, কারণ শিয়া এখন অসুস্থ আর সে তোমাকে চেনেও না। তো সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ওর সামনে এসো না, কারণ ও তো তোমাকে চিনতে পারবে না, উল্টো ওর ব্রেনেরও চাপ পড়বে। তো নামি শিয়ার মায়ের কথা মেনে নেয় এবং সে আবার আর্মি ট্রেনিং এ চলে আসে। তবে এবার তার আগের মতো আর কিছুই ভালো লাগে না। আর সপ্তাহের যে দিনটি সে শিয়ার সাথে মোবাইলে কথা বলতো, সেই দিনটি সে শিয়াকে অনেক মিস করে। আর এই দিকে দেখা যায় শিয়ার সঙ্গে দেখা করার জন্য তার কলেজের বেস্ট ফ্রেন্ড চলে এসেছে, বান্ধবী, কিন্তু শিয়াও তাকেও চিনতে পারে না। তো এখানে শিয়ার বান্ধবী তো শিয়ার সাথে অনেক হাসি খুশি কথা বলে, অনেক মজা গল্প করে, কিন্তু শিয়ার কাছে ওকে পুরো অপরিচিত লাগে, ও কোনো কিছুতেই মজা পাচ্ছে না। তবে ওর বান্ধবীর আইডিয়াও নেই ঘটনাটা কি। এবং ফাইনালি একটা পর্যায়ে শিয়ার বান্ধবী শিয়ার কাছে নামির ব্যাপারে জিজ্ঞাসা করে যে নামির খবর কি, কেমন আছে, ওর সঙ্গে তোমার কি কথা হয়? বাট শিয়া তো নামি নামের কাউকে মনে করতে পারে না। শিয়া শুধুমাত্র এখন তার মাকেই চেনে, শুধুমাত্র তার সাথে আগের মতো গল্প করে। আর শিয়ার মায়েরও মনে হয় যে তার মেয়ে বড় হয়ে গিয়েছে, তাকে ভালো একটা ইউটিউবার দেখে বিয়ে দেওয়া দরকার। আর যেহেতু নামি একবারে ভুলেই গিয়েছে, তাহলে নামিকে আর মনে করার কোনো প্রয়োজন নেই। আর এইদিকে আমরা দেখি নামি তো শিয়ার জন্য রেগুলার চিঠি পাঠায় এবং অনেক মাস হয়ে গিয়েছে, বুঝতেই পারছো, অনেক যত্ন করে ভালোবাসা নিয়ে শিয়ার জন্য চিঠি লিখে, যাতে এই চিঠিগুলো পড়ে ওর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু শিয়ার মা সেই চিঠিগুলো শিয়ার কাছ থেকে লুকিয়ে রাখে, কারণ তিনি চান না যে ছেলে তার মেয়ের খেয়াল রাখতে পারেনি, তার উপর সাধারণ একটা আর্মি, তার সাথে তার মেয়ের সম্পর্ক থাকুক। তার ইচ্ছা সে একটা ইউটিউবারের সাথে তার মেয়েকে বিয়ে দেবে, কিন্তু যেহেতু 2002 সালে ইউটিউবার ছিল না, ছিল খালি ডক্টর, তো এই কারণে একটা ডক্টর ছেলেকে সে পছন্দ করে এবং সে তার মেয়েকে তার সঙ্গে দেখা করতে পাঠান। তো ডক্টর ছেলেরও শিয়াকে পছন্দ হয় এবং সে করে কি শিয়ার জন্য 3টা রিং পাঠায়, সাথে একটা চিঠিও দেয় যেখানে লেখা ছিল যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি পরে নিও। তো শিয়ার মাও অনেক খুশি হয় এবং শিয়ার মায়ের এমন খুশি দেখে শিয়া করে কি ওই ডক্টরের ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এই দিকে আমরা দেখি নামি তো খালি আর্মি না, সে মনে করো যে ফাইটার জেটের পাইলট হয়ে গিয়েছে, আই মিন এয়ার ফোর্সে জয়েন করেছে। তো সে আজ প্রথমবারের মতো বিমান উড়াতে যাচ্ছে। আর শিয়ার সঙ্গে যেহেতু কথা হয় না, সে মনে মনে শিয়ার স্মৃতিগুলো বা ওর নাম নেয় এবং বলে, আমি আবারও তোমাকে দেখতে চাই এবং তোমাকে
কিস করতে চাই এবং আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো, তুমি আর একটু অপেক্ষা করো আমার জন্য। তো যাই হোক এভাবে বছর পার হয়ে যায় এবং মোটামুটি 2-3 বছর পরে নামি শিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। সে শিয়ার জন্য প্রতিষ্ঠিত হয়ে ফিরে এসেছে, কিন্তু শিয়ার বাইরে আসে না। কিছুক্ষণ পরে শিয়ার মা বাইরে আসে এবং তিনি এসে বলেন তুমি এখান থেকে চলে যাও, শিয়া বাড়িতে নেই, আর তাছাড়া সে তোমাকে চিনতে পারবে না। নাই বলে ঠিক আছে আমি ওর জন্য অপেক্ষা করব। কিন্তু এবার শিয়ার মা যেটা বলে সেটা শোনার জন্য নামি মোটেও প্রস্তুত ছিল না। শিয়ার মা বলে শিয়ার বিয়ে হয়ে গিয়েছে আর তার পেটে ওর স্বামীর সন্তানও রয়েছে। তো শিয়া মা হতে চলেছে এটা শুনে নামির চোখ দিয়ে পানি পড়তে থাকে। মানে ও শিয়ার মায়ের উপর ভরসা করে আসা নিয়েও কিন্তু আর্মিতে ফুলি ডেডিকেশন দিয়েছে এবং আবারও শিয়ার কাছে ফেরত এসেছে, কিন্তু সকল আশা কাছের টুকরার মতো ভেঙে গেল। এবং এরপর আমরা দেখতে পাই নামি শিয়ার জন্য যে চিঠিগুলো লিখেছিল সেই চিঠিগুলো শিয়ার মা নামির হাতে ফেরত দিয়ে দেয় এবং বলে তুমি শিয়াকে এখন থেকে চিরতরে ভুলে যাও আর এটাই তোমার জন্য ভালো হবে। তো এরপর নামি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর যে চিঠিগুলো ও এত ভালোবাসা দিয়ে লিখেছিল সেই চিঠিগুলো ও আগুনে পুড়িয়ে দেয় আর এরই সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তার প্রথম ভালোবাসা। আর এখানেই এই সিরিজ তো শেষ হয় না, এই সিরিজের প্রথম 4টে এপিসোড শেষ হয় আর এই সিরিজের আরো 4টে এপিসোড রয়েছে। তোমরা যদি পছন্দ করে থাকো এই ভিডিওটা তাহলে পরের ভিডিওটা আমরা বানানোর চেষ্টা করব। মানে পরের ভিডিওতে আমরা দেখতে পাবো যে ফাইনাল ফিনিশিং কি হলো, যেহেতু শিয়ার এখন ডিভোর্স হয়ে গিয়েছে আর তাছাড়া শিয়ার তো স্মৃতি নেই এটা আমরা বুঝতে পেরেছি, ওর অবশ্যই নামের কথা মনে নেই। তো নতুন করে আবার ঘটনা ঘটে কিনা, নামিও যেহেতু এখনো বিয়ে করেনি, নতুন করে আবার কি হয় বা ফিনিশিং কি হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা র্যান্ডম ভিডিও চ্যানেলের যারা রেগুলার ফ্যান রয়েছে বা ফলোয়ার রয়েছে তারা অবশ্যই র্যান্ডম ভিডিও চ্যানেলের রেগুলার হয়েও আমরা প্রতি 2 দিন বা 3 দিন পর পর একটা করে ভিডিও দেবো। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ভিডিওর ভিউ কমে যাচ্ছে এই জন্য আমরা চাইলেই প্রতিদিন ভিডিও দিতে পারছি না, তাহলে চ্যানেলের রিস্ক কমে যায়। কিন্তু একটু গ্যাপ দিয়ে ভিডিও দিলে হয় কি আগের ভিডিওটা পূর্ণ ভিউ পায়। তো এই জন্য আমাদের এখন একটু গ্যাপই করতে হবে, বাট তোমরা যখন রেগুলার হয়ে যাবে তখন আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং 2019 সাল থেকে যারা 2025 সাল পর্যন্ত র্যান্ডম ভিডিও চ্যানেলের সঙ্গে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কে কত সাল থেকে র্যান্ডম ভিডিও চ্যানেলের সঙ্গে রয়েছে এবং তোমার ফার্স্ট ভিডিও কোনটা ছিল প্লাস তোমার সবচেয়ে ফেভারিট ভিডিও কোনটা। আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।